আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, গরমে ইফতারিতে কিংবা টিফিনে একটু প্রশান্তি এনে দিতে পারে ঠান্ডা ঠান্ডা দই চিড়া। আমার বিশ্বাস আপনি যদি এই রেসিপিটি তৈরি করে থাকেন এবং খেয়ে থাকেন, তাহলে এই অসহনীয় গরম থেকে কিছুটা হলেও প্রশান্তি পাবেন। তো চলুন চলে যাই দই চিড়া তৈরি করতে। একটি স্ট্রেনারে 1 কাপ চিড়া নিয়ে তা ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে চিড়াতে যদি কোনো ধানের গুঁড়া বা কোনো এক্সট্রা পার্টিকেল থাকে তা বের হয়ে যাবে। চিড়াগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব পানি। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, বেশি কচলানো যাবে না, তাতে করে চিড়া ভেঙে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এই যে চিড়াগুলো নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ মিষ্টি দই। আপনারা যদি টক দই নেন সেক্ষেত্রে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। এটা টেস্টটাকে একটু ভালো করবে। এখন দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার দই ফেটানো প্রায় কমপ্লিট। এখন এতে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চিড়াগুলো। চিড়া দিয়ে এতে অ্যাড করব আঙ্গুরগুলোকে আমি কেটে নিয়েছি, খেজুরের ভিতরে বীজটা ফেলে কেটে নিয়েছি, কলা স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি কিছু আনার দানা। একে একে করে আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। সবগুলো ফ্রুটস দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা যদি এখানে আরেকটু দই অ্যাড করতে চান তো দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর ফ্রুটসও যে যার মতো পরিমাণে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করে ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। এটা অবশ্যই ফ্রিজে রেখেই সার্ভ করতে হবে, কারণ ঠান্ডা না হলে দই চিড়ার মেইন যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। উপর থেকে আমি আর কিছুটা দই অ্যাড করে দেব। এরপর আমি কিছু ফ্রুটস তুলে রেখেছিলাম, আর কিছু কিশমিশ আর কিছু বাদাম কুচি নিয়েছি। আমি এখানে কাঠবাদাম কুচি নিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। দিয়ে দিচ্ছি আঙ্গুর, খেজুর, দিয়ে দিচ্ছি আনার দানা। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে দিচ্ছি কিশমিশ, একটু বাদাম কুচি। এটা অপশনাল। এখানে আমি হার্শিজের স্ট্রবেরি সিরাপ নিয়েছি। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনাদের কাছে না থাকলে কোনো সমস্যা নাই, এর কারণে স্বাদের কোনো হেরফের হবে না। সবশেষে একটা চেরি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। আমার দই চিড়া রেডি। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এই গরমে এমন একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।